দর্শক, সারা দেশে কারফিউ জারি করা হয়েছে আজ রাত বাংলাদেশ সময় 12টা থেকে। কারণ প্রধানমন্ত্রী গণভবনে 14 দলের সভা শেষে এই সংবাদ কিন্তু প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি নিশ্চিত করেছেন, বিবিসি বাংলা সহ একাধিক গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে এই সংবাদটি চলে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদটি চষে বেড়াচ্ছে মূলত রীতিমতো। তো সুতরাং আজ রাত 12টা থেকে কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য এবং যে সমস্ত এলাকাগুলোতে মূলত সংঘাতময় এলাকাগুলোতে বেসরকারিভাবে সেনাবাহিনী সেখানে সহযোগিতা করবে এই কথা যদিও বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা আসলে কি, বাংলাদেশে এখন যেই পরিস্থিতি বিরাজ করছে মনে হচ্ছে 71 সালে যেভাবে গেরিলা যুদ্ধ হয়েছিল সেই পরিস্থিতি এখন বিরাজ করছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর আমরা শুনতে পাচ্ছি। এই শুক্রবার অর্থাৎ আজকে শুক্রবার শুধুমাত্র ঢাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। বিবিসি বাংলা তারা সার্বক্ষণিক আপডেট জানাচ্ছে, যেহেতু বাংলাদেশে কোনো ইন্টারনেট সংযোগ নেই, বাংলাদেশ থেকে আমরা কোনো গণমাধ্যমের খবর কিন্তু পাচ্ছি না, যেখানে বলা হচ্ছে এই শুক্রবারে যেই সংঘাত হয়েছে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে রামপুরা এবং বনশ্রীতে। রামপুরা বনশ্রীর কাছে ফরাজি হাসপাতালে 10 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, যেখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং হাসপাতালটির ম্যানেজার রোবেল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। যারা মৃত্যুবরণ করেছে সবাই কিন্তু গুলিতে নিহত হয়েছেন, তিনি এটা নিশ্চিত করেছেন। তাছাড়া যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের কাছে তাদের লাশ কিন্তু ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 300 জন, চিকিৎসা নিচ্ছেন ফরাজি হাসপাতালে। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন বলে জানিয়েছেন মিস্টার হোসেন। কুয়েত মৈত্রী হসপিটালের সুপারিনটেন্ডেন্ট মিজানুর রহমান জানিয়েছেন, জুবায়ের ব্যাপারী নামে একজন ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। জুবায়ের ব্যাপারী 40 বছর বয়সী, তিনি একজন পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি যেই সংঘর্ষ হচ্ছিল যে এলাকায়, সেই এলাকায় পথচারী হিসেবে রাস্তা পারাপার হচ্ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছিল। এছাড়াও এই কুয়েত মৈত্রী হসপিটালে অন্তত 89 জন চিকিৎসা নিচ্ছেন। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের, অর্থাৎ এই যে সংঘাত বা সংঘর্ষ চলছে তারপরেও আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের সাথে সরকার আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে সংগঠকরা বলছেন এত প্রাণহানির পর আলোচনার আর পথ খোলা নেই। শুক্রবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র হত্যার বিচার করা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব। গত বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর এই কর্মসূচিকে ঘিরে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই হামলায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় মঙ্গলবার থেকে অর্ধশতাধিক বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। টানা 2 দিন শাটডাউন কর্মসূচির পর পরবর্তীতে শনিবার থেকে কোনো কর্মসূচি কি অব্যাহত থাকবে এই প্রশ্নে আন্দোলনের বিষয়টি আর কোটা সংস্কারে নেই জানিয়েছেন মিস্টার ইসলাম। এই যে শিক্ষার্থী গুলি করে মারা হলো, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, আবাসিক হলগুলো থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে, আমরা এর বিচার দাবি করছি। এই কোটা আন্দোলনের সমন্বয়ক তিনি এই কথা বলছেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন আরও চলবে, তবে নতুন কর্মসূচি শিগগিরই জানানোর কথা বলছেন তিনি। অর্থাৎ শুক্রবার আজকে শেষ হয়ে যাচ্ছে, শনিবার থেকে কি কর্মসূচি আসছে এখনো পর্যন্ত এটা স্পষ্ট না। তবে এই সংগঠক জানিয়েছেন, কোটা সর্বোচ্চ 5% রাখার ব্যাপারে আগে থেকেই তাদের সুপারিশ রয়েছে, তারা সেই আগের অবস্থানেই আছে। এই আন্দোলনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শুক্রবার বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে শিক্ষার্থীদের বাইরেরও অনেককেই অংশ নিতে দেখা গেছে। এই ইস্যুতে অন্তত 2 জন সমন্বয়ক বিবিসি বাংলাকে বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি তাদের সাথে একত্রতা প্রকাশ করে, তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সম্পৃক্ততা নাই। অর্থাৎ যিনি সমন্বয়ক তিনি বলছেন, কোনো রাজনৈতিক দল যদি তাদের সাথে একত্রতা প্রকাশ করে আসে এবং তাদের সাথে আন্দোলন করে, এটার সম্পৃক্ততা তারা নিতে পারবে না। মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ আছে। কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা আপাতত বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে রেল মন্ত্রণালয়ের সূত্রে বিবিসি বাংলার কাছে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সারা দেশে যে অস্থিরতা আর অশান্তি চলছে, সেই পটভূমিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলায় সাবেক মেয়র জাহাঙ্গীর আহত,
এবং তার পিএস নিহত হয়েছে। রাজধানী উত্তরায় আজমপুর কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালের হামলায় শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত ও তার ব্যক্তিগত সহকারী পিএস নিহত হয়েছেন। নিহত ব্যক্তিগত সহকারীর নাম আতিকুর রহমান জুয়েল। তিনি জানান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রেস সেক্রেটারি মাঝারুল ইসলাম মাসুম বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে টঙ্গী থেকে উত্তরার দিকে একটি বহরের সাথে যাচ্ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় বিক্ষোভকারীদের হামলা চালালে তাতে নিহত হন মিস্টার জুয়েল। মাসুম জানান, হামলার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ব্যক্তিগত সহকারী ও গানম্যানকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাহাঙ্গীর আলম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবিসিকে বলেছেন, সেখানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, তবে তাদের সবাই বিক্ষোভকারী কিনা এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। এ নিয়ে ঢাকায় শুক্রবার অন্তত 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও এটা একটু পরের খবর, সর্বশেষ যে খবর সেই খবরে কিন্তু 32 জনের কথা বলা হয়েছে। এদিকে নরসিংদী কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশো কয়েদি। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের মধ্যেই শুক্রবার নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশো কয়েদি কারাগার থেকে বের হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পিয়াল বিবিসি বাংলাকে জানান, বিকেলের দিকে বিক্ষোভকারীরা জেলা পুলিশের কার্যালয়, জেলা পরিষদ ও জেলা কারাগার সহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার এক পর্যায়ে নরসিংদী জেলা কারাগারটি কারা পুলিশের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং সেখান থেকে কয়েদিরা পালিয়ে যায়। তো অলমোস্ট শুক্রবারে কি হয়েছিল এই বিবিসি বাংলার প্রতিবেদন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে সবশেষ আপডেট যেটা সেটা হচ্ছে এখন 8:10 বাজে, অর্থাৎ ফ্রান্স টাইম যখন এই ভিডিওটা শ্যুট করছি, বাংলাদেশে ইতিমধ্যে 12টা হয়ে গেছে। বাংলাদেশে এখন কারফিউ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে যে সমস্ত সংঘর্ষ এলাকাগুলোতে, যেখানে বেসরকারিভাবে সেনাবাহিনী আসলে সহযোগিতা করবে। এবং এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত না। কিন্তু 1971 সালে যেভাবে গেরিলা যুদ্ধ হয়েছিল, সেই গেরিলা যুদ্ধের আসলে কিছুটা প্রতিচ্ছবি এই আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিষয়গুলো ফুটে আসছে, সেখানে যেভাবে বলা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এবং খুবই খারাপ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।